থাকবে। কাপড় দিন, একটা কাপড় দিন, একটা গামছা দিন, আর লাগবে না, লিকুইড সাপ ব্যবহার করবেন। দেখেন আমি ফার্স্ট মেশিনে ইলেকট্রিসিটি দেবো, ফার্স্ট পাওয়ার লাইন দিলাম, পাওয়ার লাইনের সুইচ অন করবো, তারপরে আমি এখানে পাওয়ারে পেস্ট করবো, পাওয়ারে পেস্ট করলাম, আমার সবগুলো লাইট চলবে। তারপরে আমি যদি অল্প কাপড় রাখি, একটু লো পরিমাণে জল সিলেক্ট করবো, যখন আসছে মিডিয়াম লো, লোতে আমি সিলেক্ট করলে কি হবে, লো লেভেলে জলটা চলে আসবে, তখন মেশিনটা অটোমেটিক্যালি আমার অন হবে। আমি লো লেভেলে রাখলাম। হ্যাঁ, আমি কি করব, আমার সবগুলো একসঙ্গে দরকার, ওয়াশ, রিংস আর স্পিন দুটোই দরকার। আমার সবগুলো এখানে সিলেক্ট হয়ে আছে বলে এখানে অটো সিলেক্ট হয়ে আছে, বুঝতে পেরেছেন? এখানে যদি আমি সবগুলো সিলেক্ট না করি তো অটোটা রাখা যাবে না। এগুলো আছে আপনার এখানে 51 মিনিট টাইম নেবে। তারপর আমি মেশিনটা স্টার্ট করব। মেশিনটা স্টার্ট করার পর আমার জল নিতে শুরু করবে। লিকুইড সাপ ইউজ করবেন, লিকুইড সাপ ইউজ করলে কি আমার মেশিনটা ভালো থাকবে, মানে যে এই সাপে যে কার্বন থাকে কিনা, ওর মধ্যে অনেক আপনার ময়লা থাকে, যেখানে যেটা নেমে গেল সাপে একটা বালু বালু মতন ওরকম অনেক অনুভব থাকে, ওগুলো আপনার পালসে ধরে গেলে মেশিনের প্রবলেম হবে। এই লো লেভেলে রেখেছি, পুরোপুরি ওয়াশ দুটোই হয়ে যাবে, রিংস দুটোই হয়ে যাবে, তখন আমার স্পিন হবে। স্পিন হচ্ছে কি অ্যাকচুয়ালি ঘুরে শুকানোর জন্য, বুঝতে পারলেন? আমি সিঙ্গেল ওয়াশ ইউজ করতে পারবো, কুইকলি ওয়াশ আমি রিংস অনলি ইউজ করতে পারবো, এই মালটা শুধু ইউজ করতে পারবো, স্পিন অনলি আমি ইউজ করতে পারবো, মানে আলাদা আলাদা করে দুটো ইউজ করবো। দেখা গেল আমি বাইরে কাপড় কেচে নিয়ে এসেছি, এখানে আমি শুকাতে পারবো, এই জায়গায় সিলেক্ট করলে আমি শুকাতে পারবো। এখানে যখন আমি সিলেক্ট করবো তখন শুধু এখানে এই গ্রিন কালারের এই দাগটা থাকবে। আর সবসময় রেগুলার আর অটো, আর আপনার সবসময় অটোটাই চালাবেন। এখানে আপনি একটা জামা দিয়ে দিচ্ছি, আমি বাইরে যে কোনো কাজ করতে পারি, 51 মিনিটের মধ্যে আমার অলরেডি জিনিসটা রেডি হয়ে যাবে, বুঝতে পারলেন? এটা এর বেশি কিছু না। অসুবিধা হলে আপনি ফোন করবেন পার্সোনাল নাম্বারে বা কোম্পানির টোল ফ্রি নাম্বারে।